এটা হলো 50 ইউরো। এই 50 ইউরো যদি বাংলাদেশে যায় তাহলে 7,000 টাকা হবে। এই দেশের টাকার 50 টাকা যদি আমি বাংলাদেশে পাঠাই তাহলে এই টাকাটার সমপরিমাণ 7,000 টাকা বাংলাদেশে যাবে, কিন্তু এই দেশে এটার মূল্য মাত্র 50 টাকা। দেখতেছেন দেশ ভেদে এই টাকার মূল্যটা কত বেশি হয়ে গেল। এই একটা নোট যদি আমি দেশে কনভার্ট করি তাহলে এই একটা নোটের জায়গায় কিন্তু আমাকে মিনিমাম 7টা নোট দিতে হবে, কারণ বাংলাদেশে সর্বোচ্চ 1,000 টাকার নোট। হ্যাঁ, সো মিনিমাম 7টা তো আমাকে দিতেই হবে একটা নোটের বদলে। তো এই নোটের পাওয়ারটা কি এতক্ষণ বুঝেই গেছে। আমি একটা সময় ভাবতাম যে মানুষ ইউরোপ কেন আসতে চায়, ইউরোপের ভিতর কি আছে। যখন আসার পর এই নোটগুলা আর্ন করা শুরু করলাম, আমার শুধু একটা না আরও অনেক নোট আছে, দেখেন। হ্যাঁ, আমার কাছে একটা না, এরকম অনেক নোট আছে। হ্যাঁ, এই যে যখন এই নোটগুলো আর্নিং করা শুরু করলাম ভাই, তখন বুঝলাম যে পোলাপাইন কী জন্যে দেশ ছেড়ে ইউরোপ আসতে চায়। মানে এই টাকার পিছে একটা আলাদা ঘেরানি আছে ভাই, পুরো মাথা নষ্ট করা ঘেরান। কি এর নারী, নারী আর কি ম্যাটার করে ভাই, এই টাকার কাছে নারীও ফেল। এতদিন বাবার টাকা উড়াইছি, হ্যাঁ, এখন বাবা আমার টাকা উড়াবে। এইটা যখন গর্ব করে বলতে পারবেন তখন আপনাকে মনে হবে যে একটা আদর্শ বাপের আদর্শ ছেলে। নিজের ভিতরে একটা প্রাউড সৃষ্টি হবে যে এতদিন বাবার টাকা খরচ করছি, এখন বাবা আমার টাকায় চলবে। এটা কিন্তু অহংকার না, এটা মানে গর্বে বলা যায় যে এতদিন আমার বাবার থেকে টাকা হাত পাইতে টাকা নিছি, বাবা 10 টাকা দাও, 20 টাকা দাও, 100 টাকা দাও, গাড়িতে তেল ভরবো। আমার এখনও সেই কথাটা মনে আছে যে গাড়িতে তেল ভরার জন্য আব্বু তুমি টাকা নিয়ে দাও, আব্বু 500 টাকা দাও, গাড়িতে তেল নাই। হ্যাঁ, তারপর অন্য জায়গায় যাবো, 500 টাকা দাও, ভাড়া নেই, নিতাম। আর এখন এখানে অলমোস্ট 1.5 লাখ টাকার সামথিং আছে। এই টাকা জাস্ট শুধু আমার মানি ব্যাগে পড়ে থাকে এরকম না। হ্যাঁ, এটা শুধু আমার মানি ব্যাগে এখন 1.5 লাখ টাকা পড়ে থাকে। কিন্তু এই যে সেই ছোট্টবেলার সেই সোনালী অতীতগুলা কি ফিরে পাবো? কখনোই পাবো না। লাখ টাকা নিয়ে এই ব্যাগের ভিতর লাখ টাকা থাকে, হ্যাঁ, থাকলে ভাই কী হবে? সেই ছোট্টবেলা সেই মজাটাই খুঁজে পাবো? সেই ছোট্টবেলা সেই বাবার কাছে বাবার পিছু পিছু ঘুরে বাজারে যাওয়া সেই জিনিসটাকে আজ কখনো পাবো না। ছোটবেলা কি বলবো ভাই, ছোটবেলা যদি পারতাম টাকা দিয়ে কিনা যে সেই আগে ছোটবেলা যাওয়া, অবশ্যই যাইতাম। এখনো সেই স্কুলের গণ্ডির কথা মনে পড়ে, এখনো সেই পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যে কি ছিলাম আর আজকে কি আছি। যাদের বয়স 18 নিচে তোমাদেরকে একটা কথা বলতে চাই, জীবনে হার মাইনো না। জীবন যে কোথায় নিয়ে দাঁড় করাবে তুমি নিজেও কেয়ার পাবা না। ভাই বিশ্বাস করেন, আজ থেকে যদি 5 বছর আগের কথা বলি, আমার কখনো প্ল্যানই ছিল না যে আমি এই ইউরোপের মাটিতে আসবো, কিন্তু আজকে আমি স্টিল ইউরোপের সিটিজেনশিপ নিতে যাচ্ছি। তো দেখেন কার নসিব আল্লাহ তাআলা কোথায় লিখে রাখছে সে কেউ কখনো বলতে পারবে না। সো নিজেকে কখনো ছোট মনে করবেন না যে আমার দ্বারা এটা হবে না, ওইটা হবে না। চেষ্টা করুন, একবার না পারলে দেখো 100বার। আপনার লক্ষ্য ঠিক রাখতে হবে, আজ না হোক কাল, না হলে পরশু লক্ষ্যতে কিন্তু আপনি পৌঁছাবেন যদি আপনি সৎ থাকেন, সততার সাথে কাজ করেন। এই ইউরোপে আসা হাজারো ছেলের স্বপ্ন, আর আমরা দেখেন কেমনে চলে আসছি আল্লাহই জানে। আমাদের স্বপ্ন ছিল না ইউরোপ আসা, জাস্ট মনে হয়েছে ইউরোপ আসবো, কেমনে চলে আসছি, আইসা পড়লো। বছরখানিক আগেও নিজের দোকান ছিল দেশে, নিজের দোকানে বেচা কেনা করতাম, মাসে ভালো টাকা আর্ন করতাম। আর এখন ইতালির মাটিতে আছি, আলহামদুলিল্লাহ একটা রেস্টুরেন্টের শেপে আছি। অনেকটা গর্বের বিষয় যে আমাদের বাঙালিরা ইউরোপের মাটিতে অনেক কিছু করছে ভাই, এটা আপনার না দেখলে বুঝতে পারবেন না। আমি জানি হাজারো ছেলের স্বপ্ন ইউরোপ আসা। আমি দোয়া করি আল্লাহর কাছে আপনারা সবাই আসেন ভাই, কিন্তু কখনো আইসা খারাপ কাজে লিপ্ত হয়েন না। এই ইউরোপ অনেকটা আপনার স্বপ্ন
ঠিক আছে, কিন্তু স্বপ্নকে কখনো খারাপ ওয়েতে পূরণ করেন না। তো চেষ্টা করুন ভালো কিছু করার জন্য। আর যা ছোটরা আছো তোমাদের জন্য একটাই কথা বলবো, আজকে হয়তো তুমি পড়াশোনা কিংবা মোবাইলে টাইম স্পেন্ড করতেছো, কিন্তু কালকে তুমি কোথায় থাকবে সেটা কিন্তু নির্ধারিত নয়। আজ থেকে 2 বছর 4 বছর আগে আমিও পড়াশোনা করতাম, কখনো ভাবি নাই যে হুট করে এতটা প্রায় 9,000 কিলোমিটার দূরে চলে আসবো। চাইলেও এখন দেশে যাইতে পারবো না। কি আজব একটা জিনিস এই প্রবাসটা, যে আসে একমাত্র সেই বোঝে এই প্রবাসটা কতটা যন্ত্রণা, কতটা খারাপ একটা জিনিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নোটের মায়া ছাইয়া দিয়া এই নোটের মায়া ধরুন, কারণ এই নোট কিন্তু সবাই যে কিনতে পারবে। হ্যাঁ, তো অনেক ভাই ব্রাদারদের দেখি যে ঠোঁটের মায়াটা একটু বেশি করেন। ভাই এই নোট থাকলে ঠোঁটের অভাব হবে না, এটুক মনে রাখবি। সো লাগা ভিসা, আয় ইউরোপ। আল্লাহ হাফেজ।